ধারণা ছিল যে এতেশান দাদুই আমাকে একমাত্র ফিল্মে আমার সাথে পরিচয় করে দিতে পারবেন। তখন আমি বললাম হ্যাঁ আমি আসলে নায়িকা হতে চাই, আমার খুব ইচ্ছা, ভীষণ অ্যাম্বিশন। তখন উনি বললেন যে হ্যাঁ আমি তোমাকে বানাবো। তারপর উনি আমাকে প্রতিদিন অফিসে বলতেন যে স্কুল শেষে যেতে, ওনার ক্লাস নিতে হতো, আমার অভিনয় শিখতে হতো। এবং এছাড়া উনি আমাকে এফডিসিতে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন, শাবানা ম্যাডাম, তারপর রাজ্জাক সাহেব, অনেকের সাথে আমাকে পরিচয় করে দিয়েছেন, বড় বড় সেলিব্রিটিদের সাথে, বড় বড় ডিরেক্টর, টেকনিশিয়ানস যারা তার শিষ্য ছিল, সবার সাথে আমাকে পরিচয় করে দিয়েছিলেন এবং ফ্রি করে দিয়েছিলেন। ইন দ্য মিন টাইম আমার 6-7 মাস পরে আমি মৌমাছি ছবিটা হাতে পাই। উনি খুব সুন্দর একটা প্রডিউসার পেলেন। তবে উনি আমাকে প্রথমে প্রমিস করিয়েছিলেন যে অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু ডু শাবনুর সাইড ক্যারেক্টার, কারণ আমি তোমাকে মেন হিরো নিতে পারছি না। প্রডিউসারের ডিমান্ড যে সে একদম নতুন আর্টিস্ট নিয়ে ব্রেক দেবে না। তো হয়তো প্রডিউসারের কারণেই হোক এবং শাবনুরকে উনি তখন খুব বেশি ভালোবাসতেন, আর আমারও কিছু সমস্যা ছিল, আই হ্যাড ওয়েট প্রবলেম, বিভিন্ন কারণেই উনি আমাকে মেইন ব্রেক দিতে পারলেন না প্রথম ছবিতে, কিন্তু ওনার ভীষণ ইচ্ছা ছিল। এবং আমরা সেই মৌমাছি ছবির স্মৃতি আমি আজও মনে করি, এবং দাদুর সেই ভালোবাসা। আমার মনে আছে প্রথম দিনের শুটিং আমি মোটেও অভিনয় পারছিলাম না, আমার কাছে খুব হার্ড হয়ে গিয়েছিল, যেহেতু কান্নাকাটির সিকোয়েন্স ছিল। তো ওনার যে অ্যাসিস্ট্যান্ট ছিল উনি বলছেন যে আপনি যেটা থাপ্পড় দিয়ে আসেন না তাহলেই পারবে। তো দাদু কিছুতেই পারছিলেন না আমাকে থাপ্পড় দিতে, খালি দূরে দাঁড়িয়ে বলছিলেন কি ব্যাপার তোমাকে না শিখালাম, তুমি পারছো না কেন? তখন আমি মানে আমার ভয় ছিল দাদু কি সমস্যা হলো, আমাকে থাপ্পড়ই দেবেন নাকি। তো এক সময় উনি আমার দিয়ে খুব দৌড়ে আসলেন থাপ্পড়ের ভাব দেখে, তো মুখের কাছে হাতটা এনে ঠিক করে হেসে দিলেন। এতক্ষণ উনি ভীষণ গম্ভীর ছিলেন। তো এই যে ওনার এই ভালোবাসাটা ছিল, আমি আমার ওস্তাদ এতেশান হিসেবেই বলুন আর আমার গুরু হিসেবেই বলুন, ওনার কাছে যে ভালোবাসা পেয়েছি, এই ভালোবাসা আজও আমি কারো কাছে পাইনি। এবং যখনই ওনার পরবর্তী সময় ওনার ছবি আমার করা ভাগ্য হয়নি, কারণ আমার তখন শিডিউল সমস্যা হয়ে গেল, আমি তখন বিরাট স্টার হয়ে গেলাম মৌমাছি রিলিজের পর। আমি যখন স্ট্রাগল করেছি ফিল্মে তখন উনি আমাকে খুব সাহস দিতেন, এভরিডে ফোন করতেন, ওনার সাথে যোগাযোগ করতে বলতেন। তো মৌমাছি খারাপ যাওয়ার পরেও উনি আমাকে বলেছিলেন যে ভয় করো না, মৌমাছি খারাপ যাওয়াতে তোমার কোনো ক্ষতি হবে না, তুমি স্টার, একদিন স্টারই হবে। এবং যখনই আমাকে দেখতেন মাথায় হাত দিয়ে বলতেন যে ইউ উইল বি এ বিগ স্টার ইন বাংলাদেশ ওয়ান ডে, এবং সবার মুখে তোমার নাম থাকবে। তো তখন আমি দাদুকে বলতাম দাদু দোয়া করবেন, এবং সবসময় উনি যখনই আমাকে দেখতেন তখনই দোয়া করতেন। এবং লাস্ট ওনার সাথে যেদিন দেখা হয় সেদিন ওনার লাইফের উপর একটা ডকুমেন্টারি প্রোগ্রাম করছিলেন আমজাদ হোসেন সাহেব। ওই দিন ওনার সাথে আমার মেবি আমার নসিবে ছিল, কপালে ছিল, ওনার সাথে দেখা হয়ে গিয়েছিল সেদিন। আমি সেদিন শুটিং করছিলাম এফডিসিতে, আমাকে দেখে এবং দাদুকে হঠাৎ করে দেখে আমার এত খারাপ লাগলো, কারণ বহুদিন পর ওনাকে দেখেছি আমি, এবং বহুদিন পর যখন ওনার বডিটা খুব রিডিউস হয়ে গেছে, শুকিয়ে গেছে, বললেন যে হিরো হতে হবো তো তাই বডি রিডিউস করছি।